এবং তোমার হাসর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হবে। সেই দুইজন চাকর কে? অন্য কেউ নয়, তারা হলো তোমার বাবা এবং তোমার মা। তোমার বাচ্চা বয়সে তোমার সেবা শুশ্রূষা করেছে, লালন পালন করে বড় করে তুলেছে, লেখাপড়া করিয়েছে, সব কিছু করিয়েছে, চাকরি হয়েছে, তোমার সব হয়েছে, তোমার বিবি হয়েছে, তোমার বাচ্চা হয়েছে, তোমার সন্তানাদি হয়েছে, সব কিছু তোমার হয়েছে, ধন হয়েছে, সব কিছু হয়েছে তোমার বাবা মায়ের মাধ্যমে, তাদের দোয়ার ফলে। অতএব তুমি যখন বড় হলে, তোমার বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেল, তাদের ছেড়ে দিও না, তাদেরকে গালি দিও না, তাদেরকে কটুবাক্য করিও না। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। এটা আমার নবীর শিক্ষা, আমার রসুলের শিক্ষা। যে শিক্ষায় আদর্শিত হয়ে, যে শিক্ষা শিক্ষিত হয়ে যারা আমার নবীর শিক্ষা মেনে, আমার নবীর আদর্শ মেনে পিতামাতার খেদমত করেছে, পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পেরেছে, তারা দুনিয়ার বুকে বায়েজিদ বুস্তামি হয়েছে, তারা দুনিয়ার বুকে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, তারা দুনিয়ার বুকে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হয়েছে, তারা দুনিয়ার বুকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ হয়েছে, তারা দুনিয়ার বুকে হযরত জীবনা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি হয়েছে। এটা হলো আমার নবীর শিক্ষা, নবীর আদর্শ। দোস্ত বুজুর্গ, আছে কোনো পৃথিবীতে এরকম গুরুজনের, মহাপুরুষদের শিক্ষা এরকম পাওয়া যায়? আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার এতিম বাচ্চাকে নিয়ে এলাম মক্কা নগরী থেকে, 2 থেকে 2.5 মাস কিংবা 3 মাস বয়স। এই বয়সে তার আমার নবী, এতিম বাচ্চা আমার নবীর বয়স। দুধ মাতা মা হালিমা বলছেন, আমার ছেলে আব্দুল্লাহকে যখন দুধ খাওয়াই তখন দেখি 2টি স্তন দিয়েই দুধ খায়, 2টি স্তন দিয়েই সে দুধ খায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই এতিম বাচ্চাকে আমি যখন দুধ খাওয়াই দেখি সে শুধু ডান পাশের স্তন দিয়ে দুধ খায়, বাম পাশের স্তন দিয়ে দুধ খায় না। আমি একদিন জোরপূর্বক তার মুখটা আমার বাম স্তনে লাগিয়ে দিলাম। হায় হায়, কি দেখি অতটুকু বাচ্চা, 2.5 মাসের বয়স, 3 মাস বয়স, এতটুকু বাচ্চা আমি দেখতেছি ও আমার বাম পাশের স্তন চুষতেছে না, চষে না। কারণ বুঝতে পেলাম আমার আব্দুল্লাহ আছে, তার ভাই, 3 মাস বয়সে পেশাব লাগলে বলতে পারে না, পায়খানা লাগলে বলতে পারে না, অসুখ হলে বলতে পারে না। সেই 2.5 থেকে 3 মাস বয়সে বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, ও জগতের মানুষ, তোমার ভাইয়ের হক তুমি কেড়ে খেও না। আমি যদি 2টা স্তন দিয়ে দুধ খাই, আমার ভাই উপোসে থাকবে, আমার ভাই অনাহারে থাকবে, আমার ভাই ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আমি পেট ভরে খাবো, আমার ভাই ক্ষুধার্ত অবস্থায় থাকবে। এটা আমার আদর্শ নয়, এটা ইসলামের আদর্শ নয়, এটা কোরআনের আদর্শ নয়, এটা হাদিসের আদর্শ নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। আজ যদি আমার দয়ার নবী শিক্ষা দিচ্ছেন যে আমি রেখে দিলাম বাকি স্তনের দুধটা আমার ভাইয়ের জন্য রেখে দিলাম, কারণ সে খাবে, তার হক রয়েছে। আজ মুসলমান যদি, প্রত্যেক মুসলমান যদি এতটুকু ভাবে
যে আমি আমার ভাইয়ের হক মেরে খাবো না, আল ঠেলবো না, ঘরের মাপ দিতে গিয়ে এক হাত এগিয়ে নেব না, আল ঠেলা মুসলমান হব না। প্রত্যেকটা ভাই যদি এটা মনে করে যে আল্লাহ গো, আমি নবীর উম্মত, আমি নবীর আদর্শিত, আমার নবীর শিক্ষা পেয়েছি, প্রয়োজনে আমার অংশটা, আমার ভাগটা যেন আমার ভাইয়ের থেকে এক হাত কম হয়, এটাই রূপে আমি সন্তুষ্ট থাকব। প্রত্যেকটা ভাই যদি এই মানসিকতা নিয়ে সংসার করে, মুসলমান রূপে জীবনযাপন করে, তো কাছারিতে মুয়াক্কেল খুঁজে পাবে না উকিলরা। পাবে? খুঁজে পাবে? মুসলমান তার নবীর আদর্শের শিক্ষা ভুলে গেছে, আল্লাহর পক্ষ থেকে মার পড়েছে। মুসলমান তার নবীর আদর্শে ছেড়ে দিয়েছে, আল্লাহর আযাব শুরু হয়েছে। ওই বয়সে 2 থেকে 3 মাস বয়স, 2.5 মাস বয়স, কোথার থেকে বললাম? গাঁজাখুরি কথা বলছি না। খুতবাতে হাকিমুল ইসলাম দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ তিনি কিতাব লিখেছেন। তার খুতবাতুল হাকিমুল ইসলামে এই ঘটনাটি লেখা আছে। আমার দয়ার নবী একটা স্তন দিয়ে দুধ খেতেন, 2টি স্তন দিয়ে দুধ খেতেন না, আরেকটা স্তন তার ভাই আব্দুল্লাহ জন্য রেখে দিতেন। ওই বয়সে তিনি বলছেন, এই 3 মাস বয়সে আমার ধর্মগুরু, ইসলামের ধর্মগুরু, ইসলামের সারা বিশ্বের যিনি ধর্মগুরু, সারা বিশ্বের নবী রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, সম অধিকারের শিক্ষা, সাম্যবাদের শিক্ষা। ও বন্ধুগণ আমার, দেখি দোস্ত, এই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তিনি নবী হননি, তখন মাত্র 25 থেকে 30 বছর বয়স। এই 30 বছর বয়সে, 25 বছর বয়সে মক্কা নগরীতে দেখছেন মক্কাবাসীরা, ওই আরব বিদুইনরা মানুষের ঘরে ঘরে ঢুকে ঢুকে ডাকাতি করছে, রাহাজানি করছে। পথিকরা তার মালপত্র সঠিক জায়গায় নিয়ে যেতে পারছে না, পথিমধ্যেই তাদের মাল ছিনতাই হয়ে যাচ্ছে। কেমারবাজি অর্থাৎ জুয়া, সাট্টাবাজি, জুয়াবাজি, সে খেলা চলছে। আর চলছে সেখানে জেনা, মদ খাওয়ার আড্ডা, জেনার আড্ডা, ব্যভিচারের আড্ডা। আর চলছে যাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিত তাদেরকে জীবন্ত কবর দিত। তারা এটা নিজ কারো ঘরে কন্যা সন্তান জন্ম নেক, এটা আরববাসীরা নিজেকে লজ্জা মনে করত। তারা লজ্জিত হতেন যে আমার ঘরে জামাই আসবে, লজ্জিত মনে করতেন। দোস্ত, তারপর আবার আরেকটা কাহিনী ওখানে ছিল যে এখানে এই আরব ভূখণ্ডে বেদুইনদের মধ্যে যারা বৃদ্ধা হয়ে যেত এবং অসুস্থ যাদের কোনো দেখভাল কোনো লোক ছিল না, রোগীদের সেবা করার জন্য কেউ ছিল না, অসহায়ভাবে পড়ে থাকতো। পিতা মাতার কেউ খোঁজ নিত না। পিতা বৃদ্ধ হলে ঘর ছাড়তে হতো তাকে, মাতা ঘর ছাড়তে হতো, কেউ খোঁজ খবর নিত না। তাদের সেবামূলক, তাদের সেবার জন্যে, মখলুকের সেবার জন্যে শুধু তখনও তো মুসলমান ইসলাম ধর্ম আসেনি। নবী হওয়ার আগে, নবী হয়েছেন 40 বছর বয়সে। মক্কা নগরীতে কারা ছিল? হিন্দু ছিল, অর্থাৎ মুশরিক, মূর্তি পূজক ছিল। কারা ছিল? ইহুদি ছিল, নাসারা ছিল, অন্য ধর্মের লোক ছিল। পুরো আরব ভূখণ্ডে তারাই ছিল। তাদের সেবার, অসহায়দের সেবার জন্য, অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য, অসহায়ের সেবা করার জন্য, দুস্থদের সেবা করার জন্য, রোগীদের সেবা করার জন্য দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন তৈরি করলেন, যে সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল। আজকে যে ক্লাবগুলো আপনারা দেখেন, ক্লাবের উদ্দেশ্য খুব ভালো,
কিন্তু বর্তমানে মদের আড্ডা আর চাঁদাবাজি। দোস্ত, গাঁজাখুরি কথা বলি না, আপনারা দেখে নেবেন। ক্লাবে ওই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন করে তৈরি করলেন, করে অসহায় লোকের পাশে দাঁড়ালেন। 40 বছর বয়সে নবী হলেন, রসুল হলেন। গারে হিরাত থেকে ওহী নিয়ে এলে, কোরআনের আয়াত নিয়ে বাড়িতে ফিরছেন আর বলছেন, আম্মাজান খাদিজাকে বলছেন, খাদিজা রে, তুমি তো আমার প্রাণের মহব্বতের বিবি, আজকে যা দেখে এলাম, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর পরাও, একটু চাদর পরিয়ে দাও, আমাকে একটু চাদর পরিয়ে দাও। আর শোনো, আমার ভয় হচ্ছে আমি মনে হয় ধ্বংস হয়ে যাব, কারণ যে জিব্রাইলকে দেখে এলাম, যে অবস্থায় দেখে এলাম, কোন দিন মনে হয় আমার শেষ, আমার ভয় হচ্ছে আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। স্বামী বিবির কাছে এই অসুবিধার কথাটা বলছেন, বিপদের কথাটা বলছেন। বানাত মাদ্রাসার ছাত্রীদের শিক্ষা যদি থাকে, মুসলমান বিবি, সত্যিকারের মুসলমান বিবি যদি হয়, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা যদি কোনো বিবি, মুসলমান বিবি পেয়ে থাকে, তাদের উত্তর এক ধরনের হবে। আর আপনার আমার মতো বিবি যদি কেউ থাকে, তার উত্তর অন্যরকম হবে। আমার স্বামী বাজারে গিয়ে কারোর সঙ্গে লড়াই ঝগড়া করে এসে বাড়িতে বিবিকে বলল, অমুকের সাথে খুব ঝগড়া হয়ে গেল, একদম মানে মনটা খারাপ। তা আজকালকার যুগে আমাদের বিবিরা বলে, প্রথম একটা কথা বলবে, অমন লাগে, যেমন মানুষ অমন লাগে। এই কথাটা আমার বিবি বলবে, এখন আপনাদের বিবিরা বলে কিনা জানি না। বানাত পড়া মেয়ে যদি থাকে, আমার আম্মাজান খাদিজার যদি শিক্ষা থাকে, এই কথাই তো আমার দয়ার নবী, আর বুখারী শরীফের হাদিস কবার লাগছে, অন্য কিছু নয়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনাকে বললেন, আমার দয়ার নবী, আর দয়ার নবী নবীও আবার মা খাদিজার স্বামীও বটে, তাই কি না ভাই? স্বামী স্ত্রী কি না? আম্মাজান খাদিজা বিবি নন, তারই ঘরে তো আম্মাজান মা ফাতেমা জন্ম নিয়েছেন। মা ফাতেমাকে চিনি, মা ফাতেমার মাকে চিনি না। আরে মা ফাতেমার মার নামই তো হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবার নাম স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মাজান খাদিজা বলছেন, প্রথম কথাটাই স্বামীকে অভয় দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, স্বামীর বিরোধিতা করলেন না, স্বামীর বিরোধিতা করলেন না, স্বামীকে অভয় দিচ্ছেন। কি বলছেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কসম আল্লাহর, আপনাকে আল্লাহ কোনো দিন রুসওয়া করবেন না, অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। কোনোদিন আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবেন না। বিবির মুখে এই কথাটা স্বামী যদি শোনে, তার আত্মাটা ভরে যায় না, আরও খারাপ হয়। ভাই কি হয়? আমি পরিশ্রান্ত হয়ে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর খুব পরিশ্রান্ত, ক্লান্ত, এমন অবস্থায় বিবি যদি 1 গ্লাস পানি এনে দেয়, যেটা খাও, 1 কাপ চা এনে দেয়, আমার স্বামীর ভালো লাগবে না মন্দ লাগবে ভাই? ও ভাই, স্বামীর ভালো লাগবে না মন্দ লাগবে? আর এই ধরনের স্বামী, কোনো বিবি যদি স্বামীর সমস্ত কাজ করে, স্বামীর সমস্ত কাজ করে দিবে লাগছে, স্বামীর সেবা করতেছে, যত্ন করতেছে, খাবার টাইমে খাবার দিতেছে, শোয়ার সময় বিছানা ঠিক করে দিতেছে, একই সঙ্গে থাকতেছে, একই বিছানায় থাকতেছে,
কিন্তু সব স্বামীর সব কাজ সংসারের যাবতীয় কাজ করতেছে, কিন্তু একটা কাজ সে করতেছে না বিবি। সেটা কি? স্বামীর সাথে কথা না কয়। আর ভাই আসে না নাই এমন বিবি? আর আসে না নাই রে ভাই? হ্যাঁ, সব কাজ করবে কিন্তু স্বামীর সাথে কথা না কয়। স্বামীর সাথে কথা না কয়, স্বামীর ভালো লাগবে না খারাপ লাগবে? এইরকম বহু মুসলমান আছে, জুমার নামাজের দিন আল্লাহ মানে, নবী মানে, নামাজকে মানে, সব কিছু মানে, ফরজ নামাজের পরে পালে যায়, সুন্নত পড়ে না। আসে না নাই রে ভাই? হ্যাঁ, কেমন বিবি? সব কাজ করে দেয়, কথা না কয়। দোস্ত, আমার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবে না। কারণ, এবারে কারণ বলতেছেন, কারণের মধ্যে একটা কারণ আপনাকে বলছি, আপনাদের বলছি, ইন্নাকা ওয়া ইন্না তাকসিবুল মা'দুমা ওয়া ইন্নাকা লা তাকসিবুল মা'দুমা। ওগো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সিলা রহমি করেন, আপনি পরোপকারী করেন, এবং তার সাথে সাথে আরেকটা কাজ করেন যার কারণে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। সেটা হলো, আপনি অসহায় লোকদের জন্যে, এই দুস্থ লোকদের জন্যে, রোগীদের জন্যে, বৃদ্ধদের জন্যে, বৃদ্ধাদের জন্যে, তাদের সেবার জন্যে আপনি কি করেন? মানুষের বাড়িতে কামলা দেন, মজুরি করেন। ও তাকসিবুল মা'দুমা, বুখারীতে আছে না নাই রে বাবা? ও তাকসিবুল মা'দুমা, অসহায় লোকদের জন্যে মানুষের বাড়িতে মজুরি করে যে পয়সাটা পান, ওই পয়সা দিয়ে, ওই পয়সা এনে বৃদ্ধের সেবা করতেছেন, বৃদ্ধার সেবা করতেছেন, রুগীর সেবা করতেছেন, অসহায় লোকের পাশে দাঁড়াচ্ছেন। ওই থিওরি দেখে আজকের যুগে মানুষ কি দিচ্ছে? বৃদ্ধ ভাতা দিচ্ছে, বৃদ্ধা ভাতা দিচ্ছে। এটা আজকের যুগের কথা নয়, আজকের যুগের এটা স্বর্ণযুগ নয়। সে যুগ তো আমার দয়ার নবী শিক্ষা দিয়েছেন, মানুষের বাড়িতে কাজ করে অসহায় মানুষকে পুষতেন। এই হলো আমার দয়ার নবী, এই হলো আমার দয়ার নবী। নবী হওয়ার পরে সাথে একটা কাজ করলেন। যখন নবী হলেন, সাথে একটা কাজ, আরব ভূখণ্ডে যে কি ছিল, কুসংস্কার যেগুলো ছিল, বন্ধ করে দিলেন। কি? আজ থেকে কোনোদিন কিমারবাজি চলবে না, সাতটা জুয়া চলবে না। আজ কোনো মুসলমান ছেলে দিল্লিতে এত কষ্ট করে কাজ করে এলো, বিহারে কত কাজ করে এলো, 6 মাস কাজ করলো, টাকা কামাই করলো, 2 লাখ 3 লাখ টাকা কামাই করলো, বাড়িতে এলো, রমরমা বাজার, আবার IPL খেলে একদিনে টাকা শেষ। আচ্ছা, আসে না নাই? আমার একটি দয়ার নবী বন্ধ করে দিলেন, এই খেলা চলবে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আর জীবন্ত মেয়েকে, কন্যা সন্তান জন্ম নিলে তার জীবন্ত কবর কেউ দিতে পারবে না। বরং তোমরা শোনো, যার ঘরে 3টি কন্যা সন্তান রয়েছে, সে যদি 3টি কন্যা সন্তানকে বানাত মাদ্রাসায় পড়েয়া হোক কিংবা যেভাবে হোক তাদেরকে দিন শিক্ষা দিয়েছে, ভালোভাবে শিক্ষা দিয়েছে, যত্ন করে মানুষ করে তুলেছে, বয়স হলে তাদের বিবাহ পরক্ষেত্র করেছে, এরকম বাবার হাসর কিয়ামতের মাঠে, ওই বাবার হাসর আমার সঙ্গে এইরকমভাবে হবে। কীরকমভাবে দেখেন, দু আঙুলে আমি দেখাচ্ছি কিনা আপনাদের, লাগালাগি ভাই, লাগালাগি কিনা? আল্লাহ নবীর সাথে থাকবে। অন্য হাদিসে আছে যে ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে এরকমভাবে থাকবে। আজ থেকে কোনো কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া যাবে না। আজকের যুগে কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও অনেক
বুলি আওড়ানো হচ্ছে, কিন্তু যখনই ভ্রূণে দেখা হচ্ছে যে কন্যা সন্তান জন্ম নেবে, তখনই আউট করে দেওয়া হচ্ছে। দোস্ত, কত বড় অন্যায়! আমার দয়ার নবী বিশ্ববাসীকে শিক্ষা দিলেন। এই জন্য কবি বলেন, এমন নবী কোথাও খুঁজে পাবে না গো তুমি, এমন নবী কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল নবীর সেরা সেজে, সকল নবীর সেরা সেজে আমার মুকুটমণি, আমার মুকুটমণি। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে এইরকম, তার চরিত্র এইরকম, তার শিক্ষা আদর্শ, এই আদর্শের উপরে, আমার নবীর উপরে, আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেউ যদি কোনো জারজ সন্তান একটু কটূক্তি করে, খারাপ কথা বলে আমার নবীর ব্যাপারে, আমি মানবো তো নাকি? হ্যাঁ মানবো। মোবাইলে দেখেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করতেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খারাপ কথা বলতেছে, মন্দ কথা বলতেছে, নিন্দা করতেছে। আরে দেখাও না, যত পৃথিবীর মধ্যে যত ধর্মগুরু এসেছে, পৃথিবীর মধ্যে এ পর্যন্ত 4000-এরও বেশি, 4000-এরও বেশি ধর্ম রয়েছে। কত ধর্ম আছে? 4000-এরও বেশি ধর্ম আছে। আর ধর্ম থাকলে ধর্মগুরু আছে না নাই ভাই? ভাই ধর্ম থাকলে ধর্মগুরু থাকবে। কোন ধর্মগুরু এমন আছে যে 2.5 বছর বয়সে 3 বছর বয়সে সারা বিশ্ববাসীকে সম অধিকারের শিক্ষা দিয়েছেন, হকের শিক্ষা দিয়েছেন? আছে কেউ? কোন ধর্মগুলোর শিক্ষা এটা আছে যে তারা অসহায়ের জন্য, অসহায়ের সেবার জন্য হেল্পফুল ফুজুল একটা সংগঠন কায়েম করছে? পাওয়া যাবে না। বরং আমরা দেখি তিব্বতে একটা জনগোষ্ঠী আছে, তাদের মধ্যে কেউ যদি মারা যায় তো ওই মৃত ব্যক্তিকে মুসলমানের মতো সাদা কাপড়ের কাফন দিয়ে কাফন পরানো হয়, 6 দিন পর্যন্ত ওইভাবে রাখা হয় বরফ টরফ দিয়ে। 6 দিন পার হলে একটা নির্দিষ্ট স্থানে তাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ওই মুর্দাটাকে টুকরো টুকরো ছুরি দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়, কেটে সামনের শকুন আছে, শকুনকে খাইতে দেওয়া হয়, যে এইটাই তাদের ধর্ম। পাশাপাশি ইসলাম ধর্ম আমার দয়ার নবীর শিক্ষা, বিশ্ব নবীর শিক্ষা, তোমাদের মধ্যে কেউ যদি মারা যায় তাকে কি করো? কুসুম কুসুম গরম পানি দিয়ে, যে গরম পানিটা সে জীবিত অবস্থায় বরদাস্ত করতে পারত, সেই কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করাও, আতর লাগাও, গোলাপ লাগাও, কাফনের কাপড় পরাও, 2 রাকাত জানাজা নামাজ পড়ো, মাটি দেওয়ার সময় কবরে নিয়ে যাও, মাটি দেওয়ার সময় হুড়াহুড়ি করবে না, আস্তে আস্তে মাটি দাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে মাটি দাও, 3 সওয়াব পাবে, নেকি পাবে। যে ব্যক্তি, হযরত ইমাম গাযালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো মুর্দা ব্যক্তির কাফনে গোসলে শরীক হলো, কাফনে শরীক হলো, জানাজায় শরীক হলো, দাফনেও শরীক হলো, দাফনের শরীক হওয়ার পর মাটি দেওয়ার পর এ যখন বাড়ির দিকে ফেরে, আমার দয়াল নবী বলছেন ও বাড়ির দিকে এমনভাবে নিষ্পাপ হয়ে ফিরতেছে যেমন মায়ের পেট থেকে সবেমাত্র জন্ম নিল। এই হলো আমার নবীর শিক্ষা, এই হলো আমার নবীর আদর্শ। আর এই নবীর বিরুদ্ধে যারা কুরুচি সম্পন্ন কথা বলে, কটূক্তি করে, আমার নবীর ব্যাপারে কথা বলে, আমরা মুসলমান হয়ে সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। তাদের বিরোধিতা আমরা করব, এবং এটা তাদের চরম অন্যায়। ভারতবর্ষ এমন একটা দেশ, কোনো ধর্মের মানুষ অন্য ধর্মের উপরে মন্দ বলতে পারবে না। আমার ধর্মে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি
তোমরা ওই সমস্ত লোকদেরকে গালি মন্দ বলিও না, গালিগালাজ করিও না, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মানে, অন্য কারো ইবাদত করে, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী লোকদেরকে গালি দিও না, মন্দ বলিও না। এটা ইসলাম ধর্মের শিক্ষা। সারা বিশ্বে মুসলমান রয়েছে, সারা বিশ্বের মধ্যে রয়েছে, সারা বিশ্বের মধ্যে মুসলমান রয়েছে। কোথাও মুসলিম জনসংখ্যা বেশি রয়েছে, কোথাও মুসলিম জনসংখ্যা কম রয়েছে। যেখানেই থাকুক, যে দেশেই থাকুক, তারা অন্য ধর্মের ধর্মগুরু সম্পর্কে সমালোচনা করে না, কটূক্তি করে না। কোনো মুসলমান হযরত মুসার ব্যাপারে খারাপ কথা বলে না, কোনো মুসলমান হযরত ঈসার ব্যাপারে খারাপ কথা বলে না, কোনো মুসলমান শ্রীকৃষ্ণ রামচন্দ্রজির ব্যাপারে খারাপ কথা বলে না। বরং তারা তো এটাও ভাবতে পারে যে হযরত শীষ আলাইহিসসালাম ভারতে তার পদার্পণ হয়েছিল, অযোধ্যা ফয়জাবাদে তার কবর রয়েছে, তার উপর 50টা সহিফা নাজিল হয়েছিল। সেই 50টা সহিফা কোথায় গেল? হতে পারে সেটা বেদ, হতে পারে সেটা বেদ। আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন, বহু নবীর কথা আমি আপনাকে বললাম, আর বহু নবীর কথা আপনাকে বলি নাই। কোরআন হাদিসে মাত্র, কোরআন শরীফে মাত্র 25 জন নবীর কথা, নবী ও রসুলের কথা পাওয়া যায়। কবি নবী ও রসুলের সংখ্যা তো 1,24,000-এরও বেশি। তারা বাকিগুলো কোথায় গেল? হযরত শীষ আলাইহিসসালাম তিনি ভারতের মাটিতে এসেছেন, হযরত আদম আলাইহিসসালাম ভারতের মাটিতে এসেছেন। এই জন্য আমার দয়ার নবী বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ, যে সারা জগতে সমস্ত মখলুক, সমস্ত সৃষ্টিজীব আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, এক আত্মায় বন্ধন, এক আত্মায় বন্ধন এরা। দোস্ত, এই জায়গায় আমার দয়ার নবীর শিক্ষা আমরা পেলাম, যে আমার দয়ার শিক্ষা দিচ্ছেন যে তোমরা এই যে কারো ব্যাপারে সারা বিশ্বের যে কোনো দেশের মুসলমান হোক না কেন, কোনো ধর্মগুরু সম্পর্কে তারা সমালোচনা করে না, করতে নিষেধ করা হয়েছে। কোনো মুসলমান অন্য কোনো ধর্মের ব্যাপারে সমালোচনা করে না, গালিগালাজও করে না। দোস্ত, শ্রীকৃষ্ণের ব্যাপারে কোনো মন্দ বলে না, বুদ্ধদেবের ব্যাপারে কোনো মন্দ বলে না, শ্রী চৈতন্যদেবের ব্যাপারেও কোনো মন্দ বলে না কারো ব্যাপার, কারণ কোনো না কোনো জাতি তাকে মানে, সম্মান করে। হ্যাঁ, মুসলমানের বলার হয়েছে যে তোমরা অন্য ধর্মের ধর্মগুরুদের সম্পর্কে সমালোচনা করিও না, গালি দিও না। দোস্ত, আজ পাকিস্তান রয়েছে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা রয়েছে, বাংলাদেশে মুসলিম জনসংখ্যা রয়েছে, পাকিস্তানে হিন্দু রয়েছে, পাকিস্তানে হিন্দু রয়েছে কিন্তু সংখ্যায় কম, বাংলাদেশে হিন্দু রয়েছে সংখ্যায় কম, কিন্তু বাংলাদেশের হিন্দু মুসলমানরা, পাকিস্তানের মুসলমানরা কোনোদিন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মগুরুকে গালিগালাজ করে না, মন্দ বলে না। শ্রীরামচন্দ্রজির ব্যাপারে কটূক্তিও করে না, শ্রীকৃষ্ণের ব্যাপারে কটূক্তিও করে না, না জবানে, না কোনো কিতাবে, না বইয়ে লেখা কোনো দিন তারা কথা বলে না, তারা শ্রদ্ধা করে। আজ আমি ভারতের মুসলমান, এ কোন ভারতের মুসলমান? এই মুসলমান তারা বাংলাদেশ থেকে আসা মুসলমান নয়, এরা পাকিস্তান থেকে আসা মুসলমান নয়, এরা হলো ওই মুসলমান 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে যায়, তখন সরকারের পক্ষ থেকে অধিকার দেওয়া হয় যে যেখানে যে রাষ্ট্রে যেতে চাও চলে যেতে পারো, ভারতে মুসলমান তোমরা পাকিস্তানে যেতে পারো। আর পাকিস্তানকে বলা হয়েছে তোমাদের এই হিন্দুরা তোমরা ভারতে যেতে পারো। কিন্তু ওই সময় দেখা গেল পাকিস্তানের বহু হিন্দু, বাংলাদেশের হিন্দু, তারা নিজ মাতৃভূমিকে মহব্বত করে, নিজ মাতৃভূমিকে আঁকড়ে ধরে তারা ভারতকে স্বাগতম জানায় নাই। আর ভারতের মুসলমান নিজ মাতৃভূমিকে স্বাগতম জানিয়ে, নিজ মাতৃভূমিকে, ভারতের মাটিকে আঁকড়ে ধরে তারা এই কথা বলেনি যে আমরা পাকিস্তানে যাব।
দোস্ত তারা এই মাটিকেই স্বাগতম জানিয়েছে, এই মাটিকে, ভারতের মাটিকেই কবুল করেছে। কি জন্য? যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে যখন হিজরত করে চলে যাচ্ছেন, মক্কা পার হচ্ছেন, তখন তিনি মক্কার দিকে চেয়ে চোখের পানি ঝলমল করে ফেলছেন, অশ্রু ঝরতেছে, আর মক্কার দিকে চেয়ে বলছেন, ওরে মক্কা, আমি তোকে ছেড়ে যেতাম না, তুই তো আমার মাতৃভূমি, আমি তোকে ছেড়ে যেতাম না, কিন্তু মক্কাবাসীরা আমাকে থাকতে দিল না রে। ওর উপর লক্ষ্য করে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, এইদিকে লক্ষ্য করে ভারতীয় মজদুর, তোমার আমার বাবারা, তোমার আমার 14 পুরুষরা, মুসলমান যারা ওই সময় 1947 সালে তারা ভারতকে স্বাগতম জানিয়ে ভারতেই রয়ে গেছে, পাকিস্তানকে কবুল করে নাই। আজকে তুমি ভারতের মুসলমানকে বলতেছো এনআরসি, লজ্জা করে না? মুসলমানকে জানতে হবে, বুঝতে হবে, আমরা বহিরাগত নই, আমরা ভারতীয় মুসলমান। আমাদের পূর্বপুরুষরা এই ভারত স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আজ দোস্ত ভারতে অনেক সব কিছু আছে, কিন্তু এপিজে আব্দুল কালাম যে জিনিসটা তৈরি করে গেলেন, ভারতকে অবদান দিয়ে গেলেন, সেটা কি পরমাণু বোমা? অন্য কেউ আছে? মুসলমান দিয়েছে। মুসলমানকে ভুলে যেও না, মুসলমানকে আদর করতে শেখো, মুসলমানরা যেন তার বড় ভাইকে শ্রদ্ধা করতে শেখে। আদর এবং মহব্বতের নাম ভারতবর্ষ, আদর এবং মহব্বতের নাম, আদর এবং স্নেহের নাম হলো ভারতবর্ষ। দোস্ত, এই যে এই ব্যাপারে মুসলমানরা কোনো দেশ, কোনো ধর্মগুরুর ব্যাপারে কটূক্তি করে না, না বইয়ে না কোথাও। আজ ভারতের কি একটা সময় এসেছে, মুসলমানের পদে পদে দোষ, মুসলমানের নবীর দোষ, মুসলমানের কোরআনের দোষ, মুসলমানের হাদিসের দোষ, মুসলমানের নামাজের দোষ, মুসলমানের মসজিদের দোষ, মুসলমানের মসজিদের মাটি বলে রেলের জমি হ্যাঁ বসিয়েছে। দোস্ত, ভাবতে হবে। মুসলমান, তুমি ভাবো, চিন্তা করো। আল্লাহ পাক সঠিক বুঝতে আমার কথা তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মনে হয় সময় অনেক বেশি মাশাআল্লাহ।